আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি আজ সকালে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এই নির্দেশনা দেন। রাশিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। এখানে কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। সবাই রাষ্ট্রের কর্মচারী। সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি কারো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫শে মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ, ২৬শে মার্চ সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেলে ভুবনমোহন পার্কে আলোচনা সভা। কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। নাটোর ২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ দেশ গড়তে হবে। আজ জেলা পরিষদ প্রাঙ্গণে নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ রহিম নেওয়াজের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদের হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে সুশাসনের পাশাপাশি উন্নয়ন নিশ্চিত করতে চায়। নতুন সরকার শপথ গ্রহণের পরপরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। মসজিদ সহ অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান করা হচ্ছে। কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। আগামীতে সকল শ্রেণী পেশার মানুষকে সুরক্ষা প্রদান করা হবে। নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আসন্ন পাবনা সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড শাহিদ মুস্তফা। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাবনা সফরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ২৮ থেকে ৩১ মার্চ ৪ দিনের সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আসার কথা রয়েছে। নওগাঁর পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারে ঈদের ৩ দিনে প্রায় ৫০,০০০ দর্শনার্থীর আগমন ঘটেছে। এতে প্রায় ১৩.৫ লক্ষ টাকার রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা পড়েছে। পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, ঈদের দিন টিকিট কেটে ১৩,৬৫৫ জন দর্শনার্থী প্রবেশ করেছে। এতে রাজস্ব আদায় হয়েছে ৪,২২,৫১০ টাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজস্ব আদায় হয়েছে ৫,১০,৬৬০ টাকা। ঈদের তৃতীয় দিনে রাজস্ব আদায় হয়েছে ৪,২৩,৭০০ টাকা। তিনি আরও জানান, আগত দর্শনার্থীদের সুবিধার্থে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ১০ টাকা প্রবেশ মূল্যে ভ্রমণ করেছে। ২৬শে মার্চ ছুটি থাকায় আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থীর আগমন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। নাটোর জেলার ১২,০০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জন্য আউশ প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ এবং সার প্রদান করবে সরকার। এই খাতে কৃষি বিভাগ ২৮,১০,০০০ টাকার বরাদ্দ প্রদান করেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষকের ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত জেলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, উপজেলা পর্যায়ে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়নের জন্য জেলার ৭টি উপজেলা কৃষি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী।